কোমল, তোমার জ্ঞান ফিরেছে, তোমার জ্ঞান ফিরেছে কোমল। আমি ভুল করেছিলাম, সুমিতকে এখানে এনে আমি ভুল করেছিলাম কোমল। আমি ভুল করেছি কোমল। না না কোমল, তুমি সুমিতকে ছেড়ে দিতে বলো না। আমি তোমার কাছে অনুরোধ করছি, এই অন্যায়টাকে মেনে নিতে বলো না, বলো না এই অন্যায়টাকে মেনে নিতে। কোমল, না না, তোকে উঠতে হবে না মাগো, তোকে উঠতে হবে না। আমরা এই সময় এসে ভুল করলাম, তাই না রে? আমরা আমরা তোকে একটা কথা বলেই চলে যাব কোমল মা, একটা কথা। এই দেখো, এখনো এখানে দাঁড়িয়ে আছো? বসো। সকাল থেকে যা ঝামেলা যাচ্ছে এই বাড়িতে, একটার পর একটা। সকালে দাঁতে তো কিছু কাটাই হয়নি। নাও বসে এবার একটু খেয়ে নাও। বসছি। দাও, আমার খিদে পেয়েছে। হ্যাঁ। লাজ লজ্জা বলে কোনো বস্তু নেই তোমার মধ্যে? এখনো এ বাড়ির টেবিলে বসে ভাত খাচ্ছ তুমি? পরিবার কি কোনো মান সম্মান নেই? তোমাকে নাকি এ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে? কেন আছো, কেন আছো? বাপের বাড়ি চলে যাচ্ছ না কেন? যাও, যাও এখান থেকে। তুমি খাবারটা ফেলে দিলে? হ্যাঁ ফেলে দিয়েছি, ফেলে দিয়েছি আমি। তোমাকে সবার উপর নজর রাখতে বলা হয়েছে বলে তুমি আমার উপর ক্ষমতারি করছো। যাও, যাও, কি সব পরিষ্কার করো, যাও। তোমাকেও তো বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়েছে, তুমি এখানে কি করছো? খাওয়া দাওয়া করছো টেবিলে বসে? তোমার লজ্জা করছে না? ওফ, থামো তোমরা। বিদ্যি পিসি, তুমি গিয়ে পরিষ্কার করো। হ্যাঁ, এক্ষুনি করে দিচ্ছি। তোমরা যদি নিজেদের মধ্যে ঝগড়া করবে তাহলে আসল দোষীকে কিভাবে শাস্তি দেবে? দোষী গিনি, তোর জন্য তোর মামা দোষী হয়েছে, তার শাস্তি তো পাচ্ছেই। তুই আর কোন দোষীর কথা বলছিস? বুঝতে পারছো না? যার জন্য আজকে বাবার এই অবস্থা হলো, সেই কোমলের। আর তার কিছু হবে না? আমাকে তো মাসিমা চলে যেতে বলেছে, আমি চলে যাব। আমি এই অপমান সহ্য করতে পারছি না আর। খুব খুব সুন্দর। মাসিদিদা, তুমিও নিজের বাড়ি চলে যাও। এর থেকে বেশি তোমরা তো কিছু করতেও পারবে না, সেটা আমি ভালোভাবে বুঝে গেছি। আমাদের আর কিচ্ছু করার নেই রে, কিচ্ছু করার নেই। মামা জেলে চলে গেছে, যদি যদি তোমরাও চলে যাও, আমি আমি কোথায় যাব? একবারও আমার কথা ভেবেছো? ভেবেছো তোমরা? তুই তোর মামার জন্য কতটা করেছিস গিনি, তুই বলতো? আমি তোর জন্য কেন ভাববো? তুমি এই কথাটা বলতে পারলে মামি, যে আমি মামার জন্য একবারও ভাবিনি? তখন থেকে একটাই কথা আমার মাথায় ঘুরছে। মামা মামা যাবার সময় বললো, সবসময় মনে রাখবি, তোর কথা রাখবার জন্য আজ আমার এই অবস্থা। তুই এর শোধ নিস। তাহলে তখন তুই তোর বাবাকে কেন আটকালি না? তোমরা কি ভাবছো আমি যদি বাবাকে বলতাম মামাকে জেলে না নিয়ে যেতে, বাবা কি আমার কথা শুনতো? শুনতো না। বাবার কাছে আমার কথার কোনো দামই নেই। তাহলে তাহলে এখন কি হবে? একটাই উপায়। কি উপায়? আমি এবার তুমি সেরে উঠলে।
সোজা তোমার বাড়িতেই যাবে কোমল। আমাদের কাছে থাকবে তুমি, আমাদের চোখের মনি হয়ে থাকবে। আমি নিজে তোমাকে আগলে রাখবো, কোনো বিপদ তোমার কাছে আমি আর আসতে দেব না। কি রে কোমল, উনি এত কথা বলছেন, তুই কিচ্ছু বলবি না? আমি কি বললাম? এই তো বললো, এই তো বললো, ও তো বললো আমার সঙ্গে যাবে। তাই তো যাবে, বই কি নিজের বাড়ি যাবে। যাবি না? কেন রে? ওনারা এত ভালোবেসে তোকে নিয়ে যেতে চাইছে, যাবি না? তাছাড়া এখন তো সুমিত নেই। কোমল, তুই এখনো বউ ধরে থাকবি? গো, কিসের গো? মেয়ে মানুষের অত জেদ ভালো নয় কোমল। না 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 বিহান, ওভাবে বলবেন না। আসলে মেয়েটা মনের মধ্যে একটা অসম্ভব আশা নিয়ে রয়েছে। আমাকে আগেও বলেছে, দেখো শোনো মা, গিন্নি আমাকে ঠিক নিতে আসবে। গিন্নি আমাকে নিতে না এলে আমি যাব না। ওকে কি করে বোঝাই বেহান? কোমল, কোমল, গিন্নি তোকে কোনোদিন নিতে আসবে না রে। গিনি আমার মেয়ে, তবু আমি বলবো কোমল, গিনি শোধরানোর নয়। তুমি ওর জন্য সকলের থেকে এত দূরে সরে থাকবে? না, থাকবে। ও আর কষ্ট দেবে না আমায়। কোমল, কথা দাও আমাকে, তুমি এবার বাড়ি ফিরে যাবে। কি হলো, কথা দেবে না? ও, আমার কথাও শুনবে না বুঝি? ঠিক আছে, তাহলে আমার আর এখানে থেকে লাভ নেই। আমি যাই। দাঁড়া দাঁড়া, কষ্ট পাস না, আমি দেখছি, আমি দেখছি দেখছি। দিদি, এখন এমন করলে হবে? তোর জেদ থাকতে পারে, আর বৌদির জেদ থাকতে নেই। চল না কোমল, চল না তোর নিজের বাড়িতে, চল না আমাদের সঙ্গে, চল না মাগো। গিনি তোমাকে কখনো নিতে আসবে না কোমল, ও তোমাকে মেনে নেবে না। সেই জন্য তুমি চিরটা কাল এভাবে নিজেকে সরিয়ে রাখবে? এবার বল, বাবাকে দিয়ে মামাকে আনার একটাই উপায় আছে। কি? এই বাড়িতে এখন যার কথার বেশি দাম, যার কথায় বাবা ওঠে বসে, সে সে মামাকে আনবে। কোমল, কিন্তু কোমল সুমিতকে ছাড়াবে কেন? এই গিনি, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? হ্যাঁ গিনে, রাগে তোর মাথা ঠিক নেই। কোমল কেন এই কাজ করবে? ও যাতে এই কাজ করে তার ব্যবস্থা আমি করব। আমি
টাকা টাকা আমার দিকে টাকা বলছি, টাকা। আমি জানি কোমল, আমি জানি তুই কি ভাবছিস। সুমিত শাস্তি পেতে চলেছে, এর ফলে গিনি আর ওর বাবার মধ্যে দূরত্বটা আরো বেড়ে যাবে। তার মাঝখানে তুই আর নিজেকে রাখতে চাইছিস না। যদি তুই থাকিস তাহলে সে দূরত্বটা আরো 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 অনেক অনেক বেড়ে যাবে। সেই জন্য নিজেকে সরিয়ে নিতে চাইছিস, তাই না? তাই চাইছিস। তো সোনা মা আমার মনের কথা বুঝেছে। আপনি বুঝতে পারলেন না কেন? কোমল, এই যে তুই সবার ভালো চেয়ে নিজে এত কষ্ট পাচ্ছিস, এতে সত্যি কোনো লাভ হচ্ছে তো? ভালো করে ভেবে দেখ তো একবার। এই যে ঘটনাটা ঘটলো, এই সময় কি তুই ও বাড়িতে ছিলি? তুই তো ছিলি না, তুই তো বাপের বাড়িতে ছিলি, কত দূরেই তো ছিলি। তবু তো ঘটলো ঘটনাটা। আসলে কি জানিস, চিনি পিচকু এরা নেহাত ছোট, কিন্তু গিনি যে এদের চেয়ে অনেক বড়। ওর জেদটা অনেক বেশি। না কোমল, এত তাড়াতাড়ি এত সহজে গিনি তোকে মেনে নিতে পারবে না। তাহলে কতদিন এমন দূরে দূরে থাকবি তুই? আর যদি গিনি কোনোদিন তোকে না মেনে নেয়, কোনোদিন না, তাহলে কি করবি তুই? আমার কপাল বলে মেনে নেব। তিনি কেন এরকম হলো বলতে পারো পিসি? স্ত্রী তো এত কঠিন ছিল না, ও কার থেকে এত জটিল হতে শিখলো? কার থেকে? ওর মামার কাছ থেকে। সুমিতকে তো চিনলি মাল্লার, দেখলি তো সব নিজের চোখে। শ্রী যত ভালো মেয়েই থাক না কেন, তার ভাই যদি এমন হতে পারে, তাহলে মামা খারাপ হলে ভাগ্নির বা খারাপ হতে বাধা কোথায় মাল্লার? কোমল, 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 ঠাকুর, তুমি দেখো আমার লক্ষ্মীকে যেন আমি বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারি। দিদি, আপনি চলে এলেন কেন? এমনি। আপনি কোমলের কথা কিছু মনে করবেন না, আমি ওর হয়ে ক্ষমা চাইছি আপনার কাছে। এ মা, ছি, এসব বলে আমাদের পাপ বাড়াবেন না। না আসলে ও তো আপনার কথা শুনলো না, তাই। তাতে কি আপনি ভাবছেন আমি রাগ করেছি? না না আপনি রাগ করেননি? না, আসলে কি জানেন, ও আমাকে না বলতে কোমলের খুব কষ্ট হচ্ছিল, আমি সেটা বুঝতে পেরেছিলাম। আর আমারও তো ভীষণ কষ্ট হচ্ছিল, নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছিল যে এইরকম একটা মেয়েকে আমি আগলে রাখতে পারলাম না। এত বড় ভুলটা আমি কি করে করলাম বলুন তো? কি করে করলাম? আমি জানি কোমল মানুষের মন পড়তে পারে, আমার কষ্টটা বুঝতে পারলে ওর কষ্ট আরো বাড়ত। ওর কষ্টটা বাড়াবো না বলে আমি চলে এসেছি। এই কথাগুলো আপনার রাগের কথা না তো?
আপনার তাই মনে হলো? না না, জানি না, আসলে কি জানেন তো, সব না কিরকম গুলিয়ে যাচ্ছে। মেয়ের মা তো, তাই তাই আমি এইসব বলবেন না, আপনি এসব বলবেন না। ক্ষমা তো আমাদের চাওয়া উচিত। কোমলকে তো আমরা আগলে রাখতে পারিনি। কত বড় ক্ষতি হয়ে গেল ওর বলুন তো। ও কিন্তু বলেছে, ও সুমিতকে চিনতে পেরেছিল, বলেছিল সুমিত ভালো মানুষ নয়। আমরা তো ওর কথা শুনিনি, সেই জন্য আজ এত বড় অন্যায়টা করলাম। আর আমাদের এই ভুলের মাসুল কোমলকে দিতে হচ্ছে। যান, আপনি ভেতরে যান, ওই বড় ডাক্তার আসবেন তো, দেখুন না কি বলেন। আপনি যাবেন না? না, আমি যাব। আমি ওই ওই একটা মন্দির আছে না, আমি ভাবছি আমি সেইখানে যাই, একটু ঠাকুরকে বলি যে ঠাকুর কোমলকে ভালো করে দাও, আমাদের অপরাধের দণ্ড যেন কোমলকে দিতে না হয়। আপনি যান। কি আবার আপনারা পেশেন্টকে কাঁদাচ্ছেন? আপনারা কি বলুন তো, এতবার বলা সত্ত্বেও আপনারা ওকে কাঁদাচ্ছেন? আপনারা কি শিক্ষিত মানুষ? সরি সরি ডক্টর, আমাদের ভুল হয়ে গেছে। ঠিক আছে, এবার আপনারা যান। উনি এসছেন, আই মিন আপনার স্যার, উনি এসছেন তো? সেটাই তো বলছি, উনি যদি তো আপনাদের দুজনকে এখানে দেখেন, পছন্দ নাও করতে পারেন, হয়তো পেশেন্টকে না দেখে চলেই যাবেন। না না, আপনারা তার মধ্যে ওনাকে কনস্ট্যান্টলি কাঁদিয়ে যাচ্ছেন। না। আর আপনি একটু নিজের ভালোটা দয়া করে বুঝুন, একটু কান্নাটা বন্ধ করুন। কেন কাঁদছেন? এই চুপ কর না, চুপ কর চুপ কর। খালি বইয়ের লাইন মুখস্থ করে যাচ্ছিস। কেন কাঁদবে না রে? আলবাত কাঁদবে, 100 বার কাঁদবে, 1000 বার কাঁদবে। হ্যাঁ, তারপর বল, কি বলছিলি? স্যার মানে আমি ওনাকে বলার চেষ্টা করছিলাম এই গলার অবস্থা নিয়ে, কাঁদাটা মানে। হ্যাঁ, মানে গলায় চাপ। হ্যাঁ স্যার। শোন, গলায় চাপ পড়া তবু ভালো, কিন্তু মনের ওপর চাপ পড়াটা ভালো। আর ও কেন কাঁদছে বলতো? কারণ তুই ওকে কাঁদিয়েছিস। আচ্ছা ধর, তুই যদি কোনো পেশেন্টকে বলি যে কাল থেকে সে আর কথা বলতে পারবে না, তাহলে সে কি করবে? কাঁদবে না ধী ধী করে নাচবে? স্যার ধর তোর হাতটা কেটে গেল, হ্যাঁ, তুই পেন্সিলিন নিয়ে না, এই হাত দিয়ে তুই অপারেশন করিস, তোর মোটা মাথার বুদ্ধিতে ফরমাল ডিআইনে হাতটা ডুবাই, গ্যাংরিন হয়ে গেল, হাতটা বাদ গেল। তা কাল থেকে যদি তোকে বলা হয় তোর হাতটা কেটে বাদ দিয়ে যাবে, তুই আর অপারেশন করতে পারবি না, তুই কি করবি? তুই কি কাঁদবি না ধী ধী করে নাচবি? কাঁদো কাঁদো, মন খুলে কাঁদো, মনটা একটু হালকা করে নাও, তারপর আমি সব বুঝে নেবো। এই কথা আমি বলেছি স্যার, যে আপনিই পারেন একমাত্র ওকে ভালো করতে। আপনি সাক্ষাৎ ধন্বন্তরী স্যার, আপনি সব পারেন, তারপরেও কান্নার কোনো মানে হয় স্যার? এই কথা বলেছিস? স্যার আপনি জিজ্ঞেস করুন। আমি সবকিছু ভালো করে জানলাম না, আমি দেখলাম না, আমি ঠিক করে দেবো? আমি কি ম্যাজিশিয়ান নাকি? স্যার আমরা তো তাই জানি স্যার। শোন, তুই যত ভালো আমাকে তেল দিতে পারিস, তত ভালো ডাক্তারি কেন করতে পারিস না বলতো? তোকে কি লেখাপড়া শিখিয়ে অকাল কুষ্মাণ্ড বানালাম? কি আপনারা এখন এখানে দাঁড়িয়ে আছেন কেন? স্যার অনেক কাজ ফেলে এসেছেন, প্লিজ যান আপনারা। এই চুপ কর না, তুই তো ডাক্তার, ব্ল্যাক ক্যাট নস তো। আমিও কোনো ভিআইপি নই, আমি বলছি ধর ধর ধর। আচ্ছা কিরে মা, কি হচ্ছে? হ্যাঁ, কি কথা বলতে গেলে গলায় লাগছে? গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, তাই তো? এই দেখ মা জননী, আপনি যদি একটু এদিকে আসেন তাহলে আমি ওর এটা দেখ, আমি ওর গলাটা দেখতে পাই। হ্যাঁ না, আমি ওর গলাটা দেখবো, আমি গলা টিপবো না। এই তো আমার কাঁদুনে মা লক্ষ্মী হাসছে। এই হাসাতে জানতে হয়, বুঝতে পেরেছিস? নাম কি রে মা তোর? বল। কোমল।
আপনাকে কথা বলতে বলছি, আপনি কথা বলছেন না, চুপ। না মানে ও ও কথা বলতে পারছে না তো তাই। ও বলবে, ও কথা বলবে।